হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা চা খেয়ে লেগে পড়েছি ঘরের কাজে। তো কদিন ধরেই দেখছি যে ইঁদুর খুব ঘরে ভীষণ দৌড়াদৌড়ি করছে। তো আমার উপরে যে বালাপোস্টোস রাখি, আমার মনে হচ্ছিল যে হয়তো ওগুলো কাটতে পারে। তো তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে যেহেতু তুমি আজকে বাড়িতে আছো, আমিও বাড়িতে আছি, তাহলে চলো আজকে এইটা একটুখানি পরিষ্কার করে নিই। তো সেজন্যই সকালে উঠে চা খেয়ে লেগে পড়েছি এগুলো পরিষ্কার করতে। তো দেখো, যা মুখের বলা তাই কাজ। অনেক বাচ্চা দিয়েছে, প্রায় 4-5টা মতো ইঁদুরের বাচ্চা দিয়েছে। তো যেই নাড়া দিয়েছে, তো ওগুলো নিচে পড়ে এদিক ওদিক ঢুকে গেছে। একটা ফ্রিজের নিচে, একটা আলমারির নিচে। ছোট ছোটোই হয়েছে, একদম ছোট না, একটু বেশ বড় হয়েছে ওই ইঁদুরগুলো। তো সেগুলোকেই যেই নাড়া দিয়েছে নিচে পড়েই এদিক ওদিকে চলে গেছে। তো সেগুলোকেই হচ্ছে খোঁজাখুঁজি চলছে। আর দেখো, সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি ওপর থেকে। তো সেগুলোকেই একটা একটা করে পরে ঝেড়ে ঝেড়ে তুলবো, আগে ইঁদুরগুলোকে ঘরের থেকে বের করি। তো দেখো, সব চৌকির নিচে টিচে ঢুকেছে, সেগুলো সব খোঁজাখুঁজি করছে আমার দুই ছেলে, তোমাদের দাদাভাই। ফ্রিজটাও পুরো সরিয়ে নিয়েছি যাতে নোংরাটা না হয়, আর ওপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো, একটা ইঁদুর মেরেছে এখানে আমার ছেলে, তো সেটাকেই তোমাদেরকে একটুখানি দেখালাম। আর দেখো, এদিকে আমার বালাপোস্ট সেখানে যা ছিল সব কেটে দিয়েছে। আমার তো বড় টাং নেই, তো এরকমই আমি আমার পুরোনো নাইটিতে ভালো করে বেঁধে রেখে দিই। তো সেটাকেই ওরম করে কেটেছে। তো তারপরে দেখো, সব ফাইনালি আমি পরিষ্কার করে নিয়েছি। আমি করিনি, তোমাদের দাদাভাই দুই ছেলে আমি সবাই মিলেই করেছি। তো করার পরে তারপরে হচ্ছে দেখো, এদিকে হয়ে গেছে পরিষ্কার। আর এইগুলো আর ভাঁজ করতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছিলো। তাই জন্য যেহেতু ছেলের আবার 3টে থেকে পড়া ছিল, এই জন্য রান্না করতে হবে, এই জন্য আর ওগুলো পারলাম না ভাঁজ করতে। তো এদিকে চলে এসেছি স্নান টান করে, ঘরটার মুছে চলে এসেছি রান্নাঘরে। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সবজি বের করে নিয়েছি, এই ডাঁটা দিয়ে তরকারি করব। তখন প্রায় ঘড়িতে বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। তখন রান্নাঘরে ঢুকেছি রান্না করতে। তো এদিকে বানিয়ে নিয়েছি ভাত। আর এদিকে দেখো, কিছু কালকের ভাত ছিল, বাসি ভাত, সেটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এদিকে বানিয়েছি হচ্ছে ডাঁটা ফাটা দিয়ে সব মিশিয়ে একটা তরকারি। আজকে সব তরকারি ডাঁটার তরকারি, কচুর তরকারি সব কিছু আজকে প্রেশারে করেছি। তো এদিকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আর কালকের একটুখানি চাল কুমড়ো দিয়ে ডাল ছিল, তো সেটাকেই করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর তোমাদের সামনে আসতে পারিনি। তো একবারে এসেছি মেলাতে। দেখো, আজকে রথের মেলা, যেহেতু আমিও বাড়িতে আছি, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, এই জন্য ভাবলাম যে হচ্ছে যাই, ছেলেদেরকে নিয়ে একটু ঘুরে আসি। আর কালকের থেকে তো আবার কাজ আছে আমার, কবে টাইম পাবো না পাবো। তো এই জন্য ছেলেদেরকে বললাম, তোরা একবারে রেডি হয়ে নে, সবাই মিলে একটুখানি আজকে মেলা থেকে ঘুরে আসি। তো মেলাতে আগে ঠাকুর দেখে নিলাম, দর্শন করে নিলাম রথযাত্রায় জগন্নাথকে। তো দেখে নিয়ে তারপরে হচ্ছে আমরা সবাই দেখো এখানে একটুখানি ভাবলাম যে সবাই মিলে একটু ছবি মতন তুলে নিই। তো তারপরে দেখো, দোকানপাট বেশ ভালোই বসেছে আজকে মেলাতে, ভিড়ও হয়েছে। যেহেতু বৃষ্টি ফিষ্টি হয়নি না, এই জন্য বেশ মেলাতে ভালোই ভিড় হয়েছে। মোটামুটি অনেক দোকানপাটও বসেছে, বেশ ভালো লাগছিল। সবাই মিলে একসাথে গেছিলাম, দোকানপাট বেশ ভালো, আর অনেক দোকান বসেছিল, সাজাগোজার জিনিস, খেলনার জিনিস, ঘরের টুকিটাকি জিনিস। দেখো, প্লেটগুলো কি সুন্দর দেখতে। তো সেগুলোকেই আমি একটুখানি দেখে নিচ্ছিলাম, কিনিনি আর কিছুই, শুধু জাস্ট একটুখানি দেখলাম। তো তারপর দেখে চলে আসলাম এই দিকটাতে। দেখো, এদিকে অনেক দোলনা বসেছে। আমার না ব্রেক ড্যান্সে চড়তে খুব ভালো লাগে, কিন্তু এখন আর চড়ি না, অনেক দিন হয়েছে, অনেক বছর হলো চড়ি না। তো এদিকে সব দোলনাগুলো বসেছে। তারপরে একটুখানি আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, একটুখানি ফুচকা। এদিকে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি। ফুচকার দোকানে যথারীতি সব জায়গায় লাইন পড়ে যায়, তো এখানেও লাইন পড়েছে, দাঁড়িয়েছিলাম যে ওরা খাচ্ছে, খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তো তারপরে এদিকে আমরা দুই ছেলেকে নিয়ে আমরা ফুচকা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই ভিডিও করছে, ও খাবে, ও খায়নি তা না, ও খাবে। তো আমরা খাওয়ার পরে ও খেলো। তো তারপরে খাওয়া দাওয়ার পরে ছেলে বলছে, আমি বললাম আর কিছু খাবি? ছেলে বলল যে হচ্ছে একটুখানি রোল খাবো। তো তাই জন্য দুই ছেলেকে 2টো রোল কিনে দিলাম, এখান থেকে রোল বানাচ্ছিল মেলাতে। তো আমি ওখানে বসেছিলাম রোলের দোকানেই, এদিকে বসেছিলাম আর ওদিকে রোল বানাচ্ছিল।
আর ছেলে বলছিল যে মা তুমি বাড়িতে বলেছিলে একদিন রোল বানাবে, তা আমি বললাম দাঁড়া একদিন বানাবো, তো বলেছি কিন্তু বাড়িতে থাকলে এই কাজ সেই কাজ থাকে আর তখন আর হয় না। ঠিক আছে দেখি সামনের সপ্তাহে চেষ্টা করব বানানোর জন্য। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি সামনের সপ্তাহে যদি মনে করবি আমাকে মনে করে দিবি, তো আমি বানাবো। তো দেখি ওদের রোলটা হয়ে গেছে, ওদের দুজনকে দিয়ে দিয়েছে। আমি আর তোমাদের দাদাভাই খাইনি, যেহেতু বাড়িতে অনেক ভাত ছিল। আমি বললাম এইসব হাজিবাজি খেলে বাড়িতে যে ভাত খেতে পারবো না, তো ওরাই খাক, আমরা খাবো না। আমরা খেয়েছিলাম হচ্ছে ঘুগনি, আমরা ঘুগনি খেয়েছিলাম আর ওদেরকে রোল কিনে দিয়েছিলাম। তো বাড়ি চলে আসার জন্য ভাবলাম যে বাড়ির জন্য একটুখানি বাদাম নিয়ে নিই। তো তাই জন্য বাদাম নিচ্ছিলাম। বাদামটা মানে খোসাওয়ালা বাদাম খেতে বেশ ভালোই লাগে। তো একটুখানি বাদাম নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে জিলেপি, আর কিছু নিইনি। জিলেপি অল্প করেই নিয়েছিলাম, যেহেতু আমরা মিষ্টি অতটা ভালোবাসি না। তোমাদের দাদা ভাই আর ছেলে তাও 2-1টা খায়, আমিও 1-2টো খাই, বেশি ভালো লাগে না। আগে তো জানো তো, আগে বিয়ের আগে যখন বাবা জিলেপি আনতো তখন কি করতাম, জিলেপিগুলো পুরো জলের মধ্যে বাটিতে চুবিয়ে রাখতাম, একদম নরম হয়ে যেত, তারপরে সেই জিলেপিগুলো আমি খেতাম। তো সেই মনে পড়ে যায়, কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো তারপরে ছেলেদের জন্য এখানে কিনে নিলাম আইসক্রিম, ছেলেদের জন্য নিলাম আর তোমাদের দাদা ভাই আর আমার। এখন বাজে হচ্ছে 12টা। মেলা থেকে আসার পরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে হচ্ছে ফেসবুকে লাইভ করলাম একটুখানি করে, এখন এখানেই বসে আছি, জামা কাপড় ছাড়িনি। এখন জামা কাপড় ছাড়বো, ছেড়ে সবাই ঘুমিয়ে পড়েছে, জামা কাপড় ছেড়ে এখন হচ্ছে কিছু খাবো, খেয়ে তারপরে শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।